চলুন রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটার আসল কথাগুলো একটু ছটপট বুঝে নিই। রবার্ট কিওসাকির লেখায় দারুণ জনপ্রিয় পার্সোনাল ফিন্যান্স বইটা বুঝলেন, এটাই দেখায় যে কেন কিছু লোক অনেক পড়াশোনা করেও টাকা পয়সার দিক থেকে পিছিয়ে থাকে, আবার অন্যরা হয়তো অতটা শিক্ষিত না হয়েও বেশ ধনী হয়ে যায়। আসলে পুরো ব্যাপারটা হলো টাকা নিয়ে দুটো একদম আলাদা চিন্তাভাবনা, মানে মানসিকতার খেলা। কিওসাকি এটা বুঝিয়েছেন তার নিজের দুই বাবার উদাহরণ দিয়ে। একজন পুয়ার ড্যাড, যিনি শিক্ষিত কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত, আর অন্যজন রিচ ড্যাড, যিনি হয়তো প্রথাগত শিক্ষায় কম শিক্ষিত কিন্তু ভীষণ ধনী। তো বইটা থেকে আমরা ঠিক কি শিখতে পারি? আসুন এর কয়েকটা জরুরি বিষয় জেনে নেওয়া যাক। প্রথমত, অ্যাসেট আর লায়াবিলিটিজের মধ্যে তফাৎটা বোঝা কিন্তু খুব জরুরি। অ্যাসেট মানে হলো যা আপনার পকেটে টাকা আনে, ধরুন আপনার কোনো ইনভেস্টমেন্ট বা ব্যবসার লাভ। আর লায়াবিলিটি হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন ধরুন গাড়ির লোন বা অপ্রয়োজনীয় খরচ। আসল কথা হলো আপনাকে অ্যাসেট বাড়াতে হবে আর লায়াবিলিটি কমাতে হবে। দ্বিতীয়ত, দেখুন, শুধু টাকার জন্য কাজ করলে চলবে না, টাকাকে আপনার জন্য কাজ করানো শিখতে হবে। আর এর জন্য যে আর্থিক জ্ঞান দরকার, সেটা কিন্তু সচরাচর স্কুল কলেজে শেখানো হয় না। তাই কিওসাকি জোর দেন যে নিজে নিজে ফিন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক জ্ঞান অর্জন করাটা ভীষণ দরকারি। আর সবশেষে, আসল বাধাটা কিন্তু অনেক সময় আমাদের মনেই থাকে, মানে ভয় আর শুধু নিরাপদে থাকার চিন্তা। এগুলোই আমাদের আর্থিকভাবে এগোতে দেয় না। কিওসাকি বলছেন কি, একটু হিসেব করে ঝুঁকি নেওয়ার সাহস আর নতুন কিছু করার মানসিকতাই কিন্তু সম্পদ তৈরির মূল চাবিকাঠি। তাহলে এক কথায় বলতে গেলে বইটা শেখায় শুধু বেতন বা চাকরির উপর নির্ভর না করে এমন অ্যাসেট তৈরি করুন যার নিজে থেকেই আপনার জন্য আয় তৈরি করতে থাকবে।